গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আজকে দেখো আবার বেশ ভালো রোদ উঠে পড়েছে কিন্তু, হ্যাঁ। ওই পাখাটা বন্ধ করে রেখেছি, বেশ গরম লাগছে। তো চলো, আমার কাজকর্ম তো শুরু করে দিয়েছি, এই যে বিছনা টিছনা তোলা শুরু করে দিয়েছি। ওদিকে মিষ্টিও চলে এসছে, মিষ্টিও কাজকর্ম শুরু করে দিয়েছে, ও রান্না টান্না করছে আর কি। রান্না বলতে এখন একটুখানি জলখাবার তৈরি করছে, তারপরে রান্না করবে। কাল বাড়িতে সকালের পুজোও হয়ে গেল, শাক বাজছে কিন্তু। চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। যখন রিহার্সাল ছিল, রোজ বেরোনো, এই জিমে যাওয়া, রিহার্সালে যাওয়া, হচ্ছে বাবা মনে হচ্ছে আর পারছি না আর পারছি না এরকম মনে হতো। কিন্তু এখন মনে হচ্ছে বেশ ভালোই ছিল, বেশ রিহার্সালে যাওয়া হতো, গল্প হতো, আড্ডা হতো, সময়টা কোথা দিয়ে যে 10টা 10:30 বেজে যেত আমরা বুঝতেই পারতাম না। তা এখন মনে হচ্ছে ওটাই বেশ ভালো ছিল, কিন্তু তখন হচ্ছে ও আর পারছি না রোজ রোজ এরকম। যাই হোক, আজকেও অবশ্য আমাদের বন্ধুরা একটু বসবো, সেটা দরকারি আর কি, বসবো। কোথায় বসবো, কখন বসবো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন আমি বসে গেলাম, দেখো একটুখানি দই নিয়ে, দই আর গুড়। অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, 12টা বাজে। রোজই ঘরদোর ঝাড়ছি, রোজই সাফ করছি, তাও দেখবে ধুলো ভর্তি হয়ে যায়। ওপরে এত ধুলো হয় না, যে রোজই ঝাড়ি তাও দেখি ধুলো। আজকেও কিন্তু প্রচণ্ড গরম আছে। অবশ্যই এ মাসটা গরম থাকারই কথা, এ মাসে ঠান্ডা থাকার কথা নয়, এ মাসটা ভালোই গরম হওয়ার কথা। আর ওপরে তো প্রচণ্ড গরম লাগে, এটাই আর কি। যাদের একতলায় ঘর আছে না, তাদের বেশ ঠান্ডা লাগে। গরমকালে কিন্তু ফ্রিজে যে দইটা থাকে, এটা খেতে বেশ ভালো লাগে। রুটি টুটি একদম গরমে খেতে আমার একদমই ভালো লাগে না। সকালের দিকে যে রুটি টুটি খাবো, আমার একদম খেতে ইচ্ছা করে না। মিষ্টি চলে গেছে রান্না করে, ও রান্না টান্না হয়ে গেছে। এই টপটাকে আমি চণ্ডীগড় যখন গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম, জানো তো। আরও একটা এনেছি, ওটা তো গাছ আছে, তোমাদেরকে হয়তো দেখিয়েওছি আগে। আমার যে বড় মানি প্ল্যান্টের গাছ আছে, সেখান থেকে কেটে কেটে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি।
মাইক্রো ওভেনটা আবার আজকে টিস্যু পেপার দিয়ে একটুখানি পরিষ্কার করে ভেতরগুলো মুছে নিচ্ছে, অনেকদিন মোছা হয়নি এটা। দেখো কি অবস্থায়, দেখো পুরো তেলে ভর্তি হয়ে যায়। কি অবস্থা, আর একটা নতুন টিস্যু পেপার দিয়ে আবার মুছতে হবে আর কি ভেতরটা, নাহলে হবে না। এখন বাজে 6:15, নিয়ে নিলাম এই যে চা। চা কোথায় গেল? আর এদিকে দেখো টিভিও কিন্তু চালিয়ে দিয়েছি। চা খাবো আর একটু টিভি দেখবো, তবে বেশিক্ষণ হয়তো দেখবো না, ঘন্টাখানি, তারপরে উঠে পড়বো, সন্ধ্যে টন্ধে দেবো, ফ্রেশ হবো, তারপরে একটুখানি আবার বেরোবো। চলো আবার একটুখানি সাজুগুজু করে নিলাম, একটুখানি বেরোবো, একটু কাজেই প্রথমে বেরোবো, তারপরে একটুখানি আড্ডাও হবে, কি নিয়ে আড্ডা সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। চল আস্তে আস্তে বেরিয়ে পড়ি। আমরা এখন এসেছি অজিতদার বাড়িতে প্যান্ডেলের টাকা পয়সা দিতে, প্যান্ডেল, তারপরে যেসব কার্ড দিয়েছিল, চেয়ার, টেবিল, সেই সব এসেছি টাকা পয়সা দিতে। আগেরবারের থেকে কিন্তু টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, যাকে কিছু করার নেই, যত দিন যাও ততই বাড়বে গো। হ্যাঁ, কই তনুশ্রী দাঁড়িয়ে আছে, এখনো বিলটা পাইনি, বিলটা নেব, নিয়ে তারপরে আবার একটা কাজের জন্য এখন যাব পুরো বিল বাড়ি। শুধু সারাদিন কাজই করে যাচ্ছি আমরা, কাজের আর শেষ হচ্ছে না আমাদের। এখন হয়ে গেছে, এখন তনুশ্রী আর বৌদি আর চলো আমরা এই অযোধ্যা বাড়ি টাকা পয়সা মিটিয়ে দিলাম, অনেক টাকা পয়সা বেশি হয়ে গেছে অযোধ্যা বাড়ি কিন্তু। এবার আমি যাইনি তো, ওরা গেল ট্রেনে নবদ্বীপ, নবদ্বীপ থেকে গঙ্গা পেরিয়ে ওরা আমরা সব এখন চলে এসেছি পুরবীর বাড়ি বেড়াতে যাওয়ার মিটিং করতে, কিন্তু গীতালি যাবে না, তা সত্ত্বেও মিটিং এসছে। দেখো এই দেখো বসে আছে, দেখছো মিটিং এ এসছে কিন্তু যাবে না কিন্তু বেড়াতে। আর কৃষ্ণা একটু যাওয়ার ইচ্ছাটা কম আছে, কিন্তু কি করে নিমরাজি হয়েছে, নিমরাজি খুব শান্ত হয়ে বসে আছে, ভিতরে মনমরা এক্সাইটমেন্ট নেই। বলা হইলে চুপটা থাকে, তোমাদের মধ্যে যোগ দিতে পারি না, তোমাদের এক্সাইটমেন্ট কমে গেছে। কফি হাউসে যাওয়ার প্রোগ্রাম কিন্তু করব, আমার মাথায় আছে। ঠিক আছে না, তুমি কফি হাউস যাবে না একদিন চল না, কফি হাউসে, কিন্তু কফি হাউসে সকাল সকাল দিয়ে যেতে পারবো না, এত গরমের মধ্যে বিকেলের দিকে যেতে হবে, রাতে ফিরতে হবে। ওই জন্যই বলেছিলাম যে আমরা বিকেলে যাবো না, নাইট স্টে করব। হ্যাঁ শীতে, এই চল বাড়ি চল। প্রচন্ড একটা কথা আমাদের এবার হয়ে গেছে যাওয়া, মায়া পূজা বেড়াতে যাওয়া ঠিকঠাক হয়ে গেছে, চলো এবার যাব বাড়ি। এটাই তো উদ্দেশ্য, যে খুব কষ্ট হয়েছিল আমার, না না ও পারবে না, মায়াপুরে ওকে নিয়ে মায়াপুরে গেলাম তো কমাস আগে, কোথাও গাড়ি করে কলকাতা ফলকাতা গেলে সোমার গাড়ি চালানো মানে সোমাকে নিয়ে গেলাম, সোমার ছেলেকে শিলাও যাবে কে না, দিয়েছে পাটা, শিলা আমাকে বলেছে যাবো না, পারবে না, এখন আমি যাবো না। ও না না পারবে না, আমি হাঁটতে পারছি না, ও পারবে না না। না অন্য ব্যাপারেও ও যাবে না, পাটার ব্যাপার আছে, এখনো যাবে না। চলো আমরা এখন চলে গেলাম পুজো দিয়ে। সন্ধ্যেবেলা অনেক ঘোরাঘুরি করে চলে এলাম এবার বাড়ি, যদি অনেক দরকারেই আমরা বেরিয়েছিলাম। আমাদের যে ফাংশানটা হয়েছিল, যে স্টেজ করেছিল, সেই সবে টাকা পয়সা দিতে আমি তনুশ্রী সব গেলাম, টাকা পয়সা দিয়ে এলাম। তা প্রথমে গেলাম রত্নার বাড়ি, ওখানে একটুখানি বসলাম, ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, মিষ্টি ফিষ্টি খেলাম, রত্না অনেক কিছু খাওয়ালো, খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম, পরে গেলাম অজিতদার বাড়ি টাকা পয়সা দিতে। তারপরে একটু গেলাম পুরবীর বাড়ি আমরা সবাই মিলে, কারণ আমাদের একটুখানি হিপিপুরে যে গ্রুপটা আছে তারা সবাই মিলে একটু বসেছিলাম, আমাদের একটুখানি মিটিং মতনই ছিল বলতে পারো।
তা সেই সব করে টোরে আডা টাডা দিয়ে এখন এলাম বাড়ি, 10টা বাজে এখন। আর সত্যি কথা বলতে সত্যি আমাদের এই বন্ধুদের মানে সবার মধ্যে মিল আছে বলে আমরা বেশ কিন্তু আনন্দেই আছি। সবাই একসঙ্গে ঘোরা, বেড়ানো, সিনেমা দেখা, খাওয়া সব কিছু কিন্তু আমরা করতে পারি। আর এটা তো তোমাদেরকে আমি সবসময় দেখাই যে আমরা সবসময় ঘুরছি, বেড়াচ্ছি, আনন্দ করছি, কিন্তু সবাই আমরা কিন্তু বউ, সবার কিন্তু সংসার আছে, সব কিছু করেও কিন্তু আমরা এগুলো করতে পারি। আর আমাদের মধ্যে একটু মিলমিশটা একটু ভালো আছে বলেও কিন্তু আমরা করতে পারি। মিলমিশ ভালো না থাকলে করা সম্ভব না। যাই হোক, তা আমাদেরও আবার একটুখানি বেড়াতে যাওয়ার কথা আমরা চিন্তা করছি বলেই আমরা সবাই মিলে একটুখানি আজকে বসেছিলাম, সেই সব নিয়ে আলোচনা করছিলাম। তা চলে এসেছি এবার বাড়ি। এবার আবার বাড়ির কাজ, রাত্রিবেলা কী খাওয়া দাওয়া হবে সেগুলো বার করব, গরম করব।